প্রিয় ছাত্রছাত্রী সকলকে ইউনিভার্সাল এডুকেশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসটি তোমার শুধু একবার দেখলে শুধু তাক লাগবে না, সারা জীবন মনে রাখবে এমন একটি ক্লাস। এবং তোমরা যারা বিগিনার থেকে একদম অ্যাডভান্স লার্নার্স, প্রত্যেকের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দাও, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট লেভেল, যে স্তরেই হোক না কেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। তাহলে প্রথমে শুরু করে দিই। এর আগে অনেকগুলো ক্লাস আমরা করেছি, সেগুলো ক্লাসগুলো একটু দেখে নেবে। আজকে আমি ভয়েস লিখেছি, যার বাংলা অর্থ তোমরা জানো বাহ্য। আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পড়বো। আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পড়বো। অ্যাক্টিভ ভয়েসের বাংলা তোমরা জানো কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পড়বো। দেখো এখানে লিখেছি উইদাউট বাই। তোমরা জানো ভয়েস চেঞ্জের নিয়মে সাবজেক্ট অবজেক্ট হয় এবং তার একটা বাই বসে, কিন্তু আজকে যতগুলো প্যাসিভ ভয়েস করবো কোথাও বাই বসবে না, প্রত্যেকটা উইদাউট বাই, অর্থাৎ বাই ছাড়া হবে। প্রত্যেকটা ভয়েস বাই ছাড়া হবে। তাহলে আমরা শুরু করি। দেখো, 1 নম্বর সেন্টেন্সে লিখেছি ডিয়ার কন্ডাক্ট অ্যানয়েড মি। ডিয়ার শব্দের অর্থ হচ্ছে তাদের, কন্ডাক্ট মানে আচরণ, অ্যানয়েড মি তাদের আচরণ আমাকে বিরক্ত করেছিল। ডিয়ার কন্ডাক্ট তাদের আচরণ, অ্যানয়েড মি অ্যানয়েড মানে বিরক্ত করেছিল, মি মানে আমাকে। তাহলে এটাকে আমি প্যাসিভ ভয়েস করবো। তাহলে প্রথমে আমি কি করবো? এটা সাবজেক্ট আছে, এটা অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট কে আমি সাবজেক্ট করলে, মি কে সাবজেক্ট করলে কি হবে? আই, আই হবে আই। মি কে অবজেক্ট, মি অবজেক্ট কে সাবজেক্ট করলাম, আই হলো। এরপরে আমি চলে আসবো 2 নম্বর নিয়মে। টেন্স কোনটা আছে? টেন্স আছে, দেখো ভার্বের পাস্ট ফর্ম আছে, অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আই উপরে কি দেবো? ওয়াজ। আই উপরে কি দেবো? ওয়াজ। মূল ভার্বের 3 নম্বর নিয়মে চলে আসবো। মূল ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম দুটো এক, অ্যানয়েড, অ্যানয়েড, অ্যানয়েড। এবার দেখো অ্যানয়েড, এই যে দেয়ার কন্ডাক্ট, এখানে আর বাই দেবো না, হবে অ্যাট, দেয়ার কন্ডাক্ট, অ্যাট দেয়ার কন্ডাক্ট। দেখো বাইরের পরিবর্তে এখানে অ্যাড বসলো, বাই পরিবর্তে বসলো না, এখানে বাই হবে না। বাইরের পরিবর্তে না, এটা বাই হবে না, এখানে হবে অ্যাট। আই ওয়াজ অ্যানয়েড অ্যাট দেয়ার কন্ডাক্ট। এই ধরনের প্রশ্ন এখানে ফিল দ্য ব্ল্যাঙ্কস দিয়ে এখানে চাকরির পরীক্ষা দিয়ে দেয়। দ্বিতীয়টি কি আছে? হিজ বিহেভিয়ার, তার আচরণ। চার্মাজ, আমাকে মুগ্ধ করলো। চার্মাজ আমাকে বিস্মিত করা বলতে পারো, মুগ্ধ করলো। এখানে অবজেক্ট কি আছে? আজ। আজকে সাবজেক্ট করলে তোমরা সবাই জানো, আজকে সাবজেক্ট করলে হয় উই। আজকে সাবজেক্ট করলে কি হয়? উই। এইবার 2 নম্বর নেমে চলে আসবো। কোন টেন্স আছে? এটা সেকেন্ড ফর্মে আছে। এখানে কি আছে? ভার্বের সেকেন্ড ফর্ম আছে। এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে কি আছে? সেকেন্ড ফর্মে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমি দেবো উই পরে, যেহেতু এটা প্লুরাল ফর্ম, ওয়াজ হবে না, আয়ার হবে। এবার মূল ভার্বের 3 নম্বর নিয়ম, মূল ভার্বের আমার থার্ড ফর্ম। তাহলে মূল ভার্বের থার্ড ফর্মে চার্মড আছে, CHARMED, চার্মড। দেখো এখানেও কিন্তু চার্মডের পরে অ্যাড হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট এর মতো ব্যবহার করা হয়। অ্যাট হিজ বিহেভিয়ার, অ্যাট হিজ
behavior. That is behavior. BEHAVIOUR. 3 নম্বর নিয়ে দেখো আছে খুব সহজ, তোমরা করতে পারবে। I know her. আমি তাকে চিনি। I know her. I মানে আমি, know মানে চিনি, আর মানে তাকে, আমি তাকে চিনি। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে I মানে আমি, know হচ্ছে ভার, আর হার হচ্ছে অবজেক্ট, আমি তাকে চিনি। তাহলে এই অবজেক্টটা হারকে সাবজেক্ট করলে কি হয়? সি হয়, সি হয়। এবার এটা তৃতীয় নম্বরে চলে আসবো আমি, টেন্সে। এটা ভার্বের কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি এখানে সাবজেক্টের পরে কি দেবো? ইজ বসবে, যদি সিঙ্গুলার সাবজেক্ট আছে, ভার্বটা সিঙ্গুলার বসবে। 3 নম্বর নিয়মটা কি হয় আমার ভয়েস চেঞ্জে? 3 নম্বর নিয়মটা হচ্ছে আমার মূল ভার্বে ভার্ব ফর্ম। ভার্ব ফর্ম কি আছে? নন টু মি। আইতে আমি অবজেক্ট করলাম, মি হলো, টু বসলো, বাই বসলো না। 4 নম্বর নিয়মে আছে স্মোক ফিল দা হল। ধোঁয়া হলটি পরিপূর্ণ করলো। স্মোক মানে ধোঁয়া, ফিল মানে পরিপূর্ণ করলো, দা হল মানে হল। তাহলে কি হবে? আমি প্রথমে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট। অবজেক্টটা আগে নিয়ে আসবো, দা হল, দা হল, দা হল। এবার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কারণ ভার্বটা আছে, ভার্বটা কোন ফর্মে আছে? ভার্বের পাস্ট ফর্মে আছে। তাহলে হল ওয়াজ ফিল্ড উইথ স্মোক। কি হলো? উইথ হলো। এখানে কি হলো? ফিল্ডের সঙ্গে উইথ হলো, ফিল্ড উইথ। এখানে ব্যাপারটা সুন্দর করে দেখলো, এখানে ফিল্ড উইথ হলো। তাহলে এরপরে কি আছে? দ্য নিউজ প্লিজ আজ। খবরটি আমাদেরকে খুশি করলো। দ্য নিউজ মানে খবরটি, প্লিজ মানে খুশি করলো, আজ মানে আমাদেরকে। আজকে সাবজেক্ট করলে আগে করেছো উই। তারপরে সেকেন্ড ফর্মে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়্যার প্লিজড, প্লিজড উইথ, প্লিজড উইথ দ্য নিউজ, দ্য নিউজ। উইথ হলো দ্য এক্সাম রেজাল্ট সারপ্রাইজ আজ, সারপ্রাইজ আজ, সারপ্রাইজ আজ। তাহলে অবজেক্ট কি আছে? আজ। সাবজেক্ট আছে দ্য এক্সাম রেজাল্ট, ভার্ব আছে সারপ্রাইজড। আজকে আমি সাবজেক্ট করলে হবে উই, ভার্বের সারপ্রাইজ ইডি যুক্ত আছে, এটা শেষে ডি যুক্ত আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উই ওয়্যার সারপ্রাইজ, we are surprised at the exam result. Surprised at the exam result. দেখো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যে 6টি সেন্টেন্স এখানে করলাম, আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বলে আসছি একটাই কথা, প্রত্যেকটা পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই শিখতে হবে এবং ভালোভাবে বারবার এই জিনিসটিকে খেয়াল করে রাখবে যে উইদাউট বাই, অর্থাৎ বাই ছাড়া কিভাবে প্যাসিভ ভয়েস হচ্ছে।